মহাশয়, তোমার সব আশা যেন নিরাশা হয়ে গেল। কি বলছেন আপনি? হ্যাঁ, আমার সকল আশা নিরাশা মানে আপনার কোনো ভাষায় বুঝতে পারছি না আমি। ছাড়, আমি যে কথা বলবার জন্য ছুটে এলাম এই রাজপ্রাসাদে, সে কথা বলতেও যেন আমার বড় সংকোচ হয়। মন্ত্রী মহাশয়, বলতে গিয়ে কেন যেন আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে কি যায়। বলছেন আপনি? হ্যাঁ ছাড়, আপনি আমার কি বলতে এসেছেন যে বলা কথা বলতে পারছেন না, বলার পূর্বে আপনার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে? ছাড়, তুমি যদি আমায় একটিবার অভয় প্রদান করো তাহলে সবকিছু কথা আমি নির্ভয়ে বলতে পারি। মন্ত্রী মহাশয়, ছাড়, আপনি বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য, আমি আবার বেশ, তবুও আমি আপনাকে অভয় প্রদান করলাম। বলুন, আপনি কি বলতে এসেছেন? লক্ষিন্দর, আমার লক্ষিন্দর? হ্যাঁ আমাদের লক্ষিন্দর আজকে পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে আসেনি। লক্ষিন্দর ফিরে আসেনি, যার জন্য ছুটি এসেছেন আপনি? কিন্তু লক্ষিন্দর, লক্ষিন্দর দুধের বালক, হয়তো কোনো বন্ধু বান্ধবীদের বাড়ি খেলাধুলায় মগ্ন হয়ে আছে। না যা, লক্ষিন্দর কি করেছে জানো? কি? ওই পাঠশালা থেকে ফিরে না আসে লক্ষিন্দর প্রবেশ করেছে আমাদের ওই নোংরা গোষ্ঠায়। যে আমার দুধের বালক লক্ষিন্দর সেই নোংরা গোসা ঘরে প্রবেশ করেছে, কিসের অভাব পড়েছে তার যে গোসা ঘরে প্রবেশ করবে? শুনবে যা, ওই অভাবের কথা যদি একটিবার কর্ণে শ্রবণ করো, শ্রবণ করার সাথে সাথে যেন সারা আকাশটা ভেঙে পড়বে মস্তিষ্কে। কি বলছো? ওই পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। কি বলছেন মন্ত্রী মহাশয়? বেশ, আপনি তবুও বলুন। আমি যখন লক্ষিন্দরকে গোসা ঘরে আনতে যাই, লক্ষিন্দর আমায় একে একে ত্রিসত্য অঙ্গীকার করে বলে, ওগো দাদু ভাই, আমি ছলে বলে কায়দা কৌশলে 1 সপ্তাহের মাঝে বিয়ে করতে চাই। আমার লক্ষিন্দর বিয়ে করতে চায়? হ্যাঁ যা, আর সেই কথা আমায় বিশ্বাস করতে হবে। কিন্তু আমি এরপরেও বলবো চাঁদ, যে আমাদের দুধের নাবালো লক্ষিন্দর বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। এখন বুঝতে পারছি চাঁদ, যে আমার লক্ষিন্দর বিয়ের নেশায় উন্মাদ নয়। তাহলে আপনার কথা মতো আগ করে 6টি সন্তানের বিবাহ দিয়েছিলাম। ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান যেন কেউ আমার পাশে নেই। সবাই যেন আমায় ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আর সেই হিংসার আগুনে আমার লক্ষিন্দরকে দেখে আপনি জ্বলে পড়ে যাচ্ছে। চাঁদ, তাই আপনি ভেবেছেন আমার লক্ষিন্দরকে বিবাহ দিয়ে আমার লক্ষিন্দরকে আমার বক্ষ মাস থেকে ছেড়ে নিতে চাইছে। আপনি মিথ্যাবাদী, আপনি প্রমাণচর, আপনি বিশ্বাসঘাতক। আর মিথ্যাবাদী বিশ্বাসঘাতকের আমার প্রাসাদে কোনো স্থান নেই বলে এই মুহূর্তে আপনি আমার প্রাসাদ পরিত্যাগ করুন, নইলে আপনার গোড়া শেষ পর্যন্ত ভগবান, কোথা বজ্র নেবে এসো মস্তিষ্কে আমার। এইটুকু উপহার দেওয়ার জন্যই বুঝি তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে। বাহ বাহ চাঁদ বাহ, শেষ পর্যন্ত তুমি আমায় এই গলা ধাক্কা দিতেও দ্বিধা করলে না চাঁদ। ভগবান, এর চেয়ে তুমি আমায় মৃত্যু দিলে না কেন? আজ আমি সত্যি কথা বলতে এসে একজন মিথ্যেবাদী হয়ে গেলাম গো। তুমি ঠিকই বলেছ চাঁদ, তুমি ঠিকই বলেছ যে ঠগ মিথ্যেবাদীর আশ্রয় তো পবিত্র রাজপ্রাসাদে নয়। এই রাজপ্রাসাদে পরিত্যাগ করে আমি চিরতরে চলেই যাব চাঁদ।
আজ হতে আমি অবসর পেয়ে গেলাম, অবসর পেয়ে গেলাম চাঁদ, অবসর পেয়ে গেলাম। রইল রইল তোমার এই হাজার হাজার প্রজাবৃন্দ, রইল আমার হাতে গড়া তোমার পবিত্র রাজ সিংহাসন, রইল আমার তিলে তিলে গড়া মায়া মমতার এই পবিত্র রাজপ্রাসাদ। এই পবিত্র রাজপ্রাসাদ ছেড়ে আমি চিরতরে বিদায় নিলাম। দাঁড়ান মন্ত্রী মহাশয়। ও আমি বুঝেছি বাবা, তুমি আমায় কেন পিছু ডাকলে জানো বাবা? আমি জানি আজ কেন তুমি আমায় পিছু ডেকেছ। মানুষের যখন বয়স হয়ে যায়, মানুষের তখন স্মৃতিশক্তি লোপ পায় বাবা। আমি তো ভুলেই গেছিলাম যে আমি একজন মন্ত্রী মহাশয় রাজপ্রাসাদে। আমি ভুলেই গেছিলাম যে পবিত্র রাজপ্রাসাদ পরিত্যাগ করার পূর্বে এই তোমার দেওয়া রাজপ্রাসাদটুকু আমায় খুলে যেতে হবে। না বাবা, যে হাতে তুমি এই রাজপ্রাসাদ দান করেছিলে, আজ সেই হাতে তুমি তোমার রাজপ্রাসাদটুকু খুলে নাও। না মন্ত্রী মহাশয়, তা নয় মন্ত্রী মহাশয়। আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন, আপনি বয়োজ্যেষ্ঠ আমার পিতৃসম। এই মনে করুন না, কোনো অবুঝ সন্তান যদি বাবা মার বুকে পিঠে লাথি মারে, তাই বলে বাবা মা কি ওই সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে পারে? আমিও মনে করুন আমি আপনার সন্তান সম করেছি ভুল, তাই বলে আমায় ছুঁড়ে ফেলে দেবেন না মন্ত্রী মহাশয়। আচ্ছা, তোমার স্থান তো আমার পায়ে নয় বাবা, তোমার স্থান তো আমার এই ছোট্ট কোমল হৃদয়ে। কেননা যেদিন তোমার পিতা মৃত্যু শয্যায় সজ্জিত ছিল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, সেই দিন তোমার দুটি হাত আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ওগো মন্ত্রী মহাশয়, আমার অবর্তমানে আমার চাঁদকে তুমি দেখো, পুত্র স্নেহে লালিত পালিত করো। সেই দিন তোমার পিতার হাতে হাত রেখে আমি কথা দিয়েছিলাম, ওগো সওদাগর মহাশয়, আজ যখন আপনি এত বড় দায়িত্ব আমায় দিলেন, আমি তোমার কথা অক্ষর অক্ষরে পালন করব। আর সেদিন থেকে তোমার ছোট্ট মুখের দিকে তাকিয়ে আমার জীবনের বিষয় বাসনা শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমি বিবাহটুকু করিনি। মন্ত্রী মহাশয়, আমি তোমায় রাজ সিংহাসনে প্রতিষ্ঠিত করেছি চাঁদ। জানি, আর তোমাকে ক্ষমা না করে থাকতে পারি বাবা? জানি মন্ত্রী মহাশয়, কিন্তু লক্ষিন্দরের বিয়ের কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমি উত্তেজনা হয়ে পড়েছিলাম জানেন? কেন চাঁদ? লক্ষিন্দর আমার দুধের বালক, প্রত্যেকটা দিনই পাঠশালায় যেত আসতো। একদিন হঠাৎ লক্ষিন্দর আমায় বলে, পিতা আমি আর পাঠশালায় যাব না। তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন রে পুত্র? সবই তো তোমার শিক্ষা অর্জনের সময়, এই সময়ে যদি তুমি পাঠশালায় না যাও, তুমি যে শিক্ষায় উত্তীর্ণ হতে পারবে না পুত্র। লক্ষিন্দর তখন আমায় বলেছিল, পিতা পাঠশালা থেকে যখন আসি, আসার পরে দুলালী ধাত্রী মা আমাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে শুধুমাত্র ডুকরে ডুকরে কাঁদে। চাঁদ, আর সেই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হিংসার আগুন জ্বলে উঠল। আমার মন বলছিল, ওই দুলালী ধাত্রীমার আমার লক্ষিন্দরের পিছিয়ে কিছু
লালসা রয়েছে। সঙ্গে সঙ্গে দুলাল ধাত্রী মাকে প্রাসাদে আনেন করলাম, জিজ্ঞাসা করেছিলাম। দুলাল ধাত্রী মা বলতে নারাজ, ক্রোধে দুলালী ধাত্রী মাকে প্রাত্রঘাত করি। আর সেই দুলালী ধাত্রী মা প্রাত্রঘাত সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা যা, আমি কেন লক্ষিন্দরকে বুকে মাঝে ধরে কান্না করি জানো? লক্ষিন্দরের তুমি যদি 12 বছরের মধ্যে বিবাহ দাও, বিবাহ বছরে মরবে মত্তার কাল সাপে। আর সেই কথা বলতে বলতে দুলালী ধাত্রী মা শিলায় পরিণত হয়ে গেছে। চাঁদ, আর সেই লাস্তব যেন আজও পড়ে আছে ওই চণ্ডী মণ্ডপের সামনে, তাই না? আর বলুন মন্ত্রী মহাশয়, সব কিছু জেনে শোনাও, আমি আমার লক্ষিন্দরের বিবাহ কিভাবে দিই? এ তো কোনো মতেই সম্ভব নয় চাঁদ, এ তো কোনো মতেই সম্ভব নয় লক্ষিন্দরকে বিয়ে দেওয়া। মন্ত্রী মহাশয়, চাঁদ, আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছে, এমন একটা যুক্তি বার করুন যে আমার লক্ষিন্দর দুধের বালক। আপনার যুক্তি মতো আমার লক্ষিন্দর যেন বিবাহ কথা বিস্ফোরণ হয়ে যায়। নেই, আমার কাছে কোনো যুক্তি নেই চাঁদ। আমার কাছে যদি যুক্তি থাকতো আমি সেই যুক্তির কথা আগেই তোমায় বলতাম চাঁদ। তবে কি আমার লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু আমি করতে পারলাম না মন্ত্রী মহাশয়? চাঁদ, তুমি আমায় একটু ভাবতে সময় দাও। ভাবো, আপনি ভাবুন মন্ত্রী মহাশয়, আপনি ভাবুন, ভাবে এমন একটা যুক্তি বার করুন আপনার যুক্তি মতো যেন আমার লক্ষিন্দর বিবাহ কথা বিস্মরণ হয়ে যায়। হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি চাঁদ। কি পেয়েছে? উপযুক্ত উপায় আমি পেয়ে গেছি। পেয়েছে? হ্যাঁ চাঁদ, কি পেয়েছি? খেলনা। খেলনা? হ্যাঁ, লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, লক্ষিন্দরের হাতে যদি আমরা একটা খেলনা তুলে দিতে পারি, না জানি খেলাধুলাই মত্ত হয়ে যাবে লক্ষিন্দর, আর এদিকে বিয়ের কথা ভুলে যাবে। কি সে খেলনা? পায়রা। পায়রা? হ্যাঁ, স্বর্ণগিরিবাজ পায়রা, যে পায়রা কথা বলতে পারে। তাই তো আমার মন বলছে সেই স্বর্ণগিরিবাজ পায়রা যদি লক্ষিন্দরের হাতে তুলে দিই, ওই পায়রা নিয়ে আমাদের নবলক্ষ বাগানে খেলাধুলা করবে, পায়রার সঙ্গে কথা বলবে, আর খেলাধুলায় মেতে থাকবে। এদিকে লক্ষিন্দরের 12 বছর পেরিয়ে যাবে। কোথায় পাওয়া যাবে সেই পায়রা? উড়িষ্যায়। উড়িষ্যা? আমি একদিন গেছিলাম উড়িষ্যার কটক শহরে, সেখানে দেখেছিলাম স্বর্ণগিরিবাজ পায়রা। তাই আমার মনে বলছে সেই পায়রা এনে দিতে হবে লক্ষিন্দরের হাতে। তাই যদি হয় এই মুহূর্তে আপনাকে সাজিয়ে দেবো 4 বেয়ারের পালকি। 4 বেয়ারের পালকিতে চেপে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর, লক্ষিন্দরের জন্য নিয়ে আসবেন